আমি কি আজকাল আর তোমার কাছে চাই বলো? আমার মা আমার নাম রেখেছিল পার্বতী, আর বলেছিল দেখিস তুই ভগবান শিবের মতন বর পাবি। তোমাকে পেয়েছি, কিন্তু সাথে পেয়েছি অভাব। হ্যাঁ, সে যতই অভাব হোক, মন্ত্রী মশাইয়ের মতো স্বভাব তো নষ্ট করিনি গিন্নি। সেই জন্যেই তো তোমার সংসারে পড়ে আছি গো, নইলে কবে এই চাল চুলোহীন সংসার ছেড়ে চলে যেতুম। হ্যাঁ, বলছি শোনো না, এই কিছু মোহরের খুব দরকার। এবার মন্দিরে শিবরাত্রির পুজো হবে, কিন্তু মহারাজ তেমন খরচ করতে পারবেন না। তাই তাই কি? তাই আমাদের সব সভাসদদের বলেছেন দান করবার জন্য। এই দেখো, আমার যা গয়নাগাটি ছিল সবই তো বন্ধক রাখা আছে, নইলে বলতাম। আরে বাবা, সে তো জানি, কিন্তু আর কোনো উপায় নেই। কি বলি বলো তো? দেখি কি করা যায়। আরে বাবা রে বাবা, এত চিন্তা ভাবনা না করে বাবা মহাদেবের ওপর ভরসা রাখো গো, উনি কোনো একটা পথ দেখাবেন। দেখো, দেখা যাক গিন্নি, উনি এখন আমার আশা ভরসা। আরে মন্ত্রী মশাই, আপনি তখন থেকে শুধু এদিক ওদিক করছেন কেন বলুন তো? তা কি করব? না, আমরা তো বুঝতে পারছি না আপনার কি হলো। জীবনে অনেক অপমানিত হয়েছি, অনেক মার খেয়েছি, এবার সম্মান চাই। আর কেউ সম্মান না করলেও আমরা কিন্তু আপনাকে বেশ সম্মান করি মন্ত্রী মশাই। তোদের সম্মান আর মহারাজের সম্মানের মধ্যে অনেক পার্থক্য আছে। না, ওই এই ছোট মুখে বড় কথা বলছি মন্ত্রী মশাই, ক্ষমা করবেন। হ্যাঁ, মহারাজ আপনাকে কেন সম্মান করবেন? সামনে শিবরাত্রি, প্রত্যেক বছরের মতন এবছরেও গ্রামের মন্দিরে রাজ